দিদি আমাকে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ও কি হয়েছে আপনাদের? আমার স্বামী অসুস্থ পড়ে রয়েছে বলে ওই জন্য আপনাকে ফোন করেছি কিছু সাহায্যের জন্য। কি হয়েছে আপনার আমার স্বামী? স্বামী মেরুদণ্ডের হাড়ের সমস্যা। ও কতদিন ধরে? 4 বছর পড়ে রয়েছে। 4 বছর? হ্যাঁ, 4। এটা কি আপনাদের নিজেদের বাড়ি এটা? এটা আমাদের নিজেদের বাড়ি না, মায়ের বাড়িতে থাকি, বাবা মা। কত বছর ধরে মায়ের বাড়িতে আছেন? মায়ের বাড়িতে আছি, যেখান থেকে অসুস্থ হয়ে গেছে সেখান থেকেটাই আছি। তা আপনাদের জায়গাটার নাম কি? দক্ষিণ নামধারী। মানে কোন এরিয়া এটা? এটা বাড়াইপুর এলাকায় পড়ে, বাড়াইপুর থানা। ও আপনার কি বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 2টো ছেলে আছে। কোথায় আপনার ছেলে? এই দুটো ছেলে আপনার? কি নাম তোমাদের? আমি আন্না শানু। হ্যাঁ, শানু। শানু। আর তোমার নাম? শানু। শানু। আর তোমার নাম কি? শামিন। শামিন। খাতা নেই তো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চা, আজ বাবা দীর্ঘদিন ধরে 4 বছর ধরে অসুস্থ হয়ে আছে, তো পড়াশোনা করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। স্বামীকে কোন হসপিটাল দেখাচ্ছেন? পিজিতে। পিজিতে? ও, তো এর মধ্যে কবে নিয়ে গেছিলেন? অনেকদিন আগে নিয়ে গেছি, টাকা পয়সা নেই, গরিব মানুষ, কোথায় দিয়ে পাবো, নিয়ে যাব, নিয়ে যেতে পারি না। খুব কষ্টের মাঝখানে আছে, এখানে 2টো বাচ্চা পড়াশোনা করাতে পারে না, খাওয়াতে পারে না, খুব কষ্টের উপরে দিন চলে আমাদের। আজকে কি রান্না বান্না হয়েছে? না। আজ রান্না বান্না কিছু করেননি? না। তা তোমরা কিছু খেয়েছো আজকে? কিচ্ছু খাওনি? কি খেয়েছো? পান্তা ভাত খেয়েছো? আর তুমি তুমি এখনো কিছু খাওনি? মানে পান্তা সব ভাই খেয়ে নিয়েছে, তোমার জন্য রাখিনি? ও, তো কি করতে পারি আপনার স্বামীর জন্য? ওনাদের সহযোগিতা করার জন্য তো ডেকেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দিদি ভাইয়ের 2টো সন্তান এবং ইনি এত কষ্টের মধ্যে দিয়ে আছে। মানে আজকে রান্না হয়নি, একটা বাচ্চা পান্তা ভাত খেয়েছে, আর একটা এখনো খায়নি। আর দিদি ভাই বলছে রান্নাও হয়নি। তো দিদি ভাই আপনি কাঁদছেন কেন? স্বামী অসুস্থ, বাচ্চাদেরকে খাওয়াতে পারছি না বলে কষ্টের মাঝখানে আছি। দুবেলা দুমুঠো খাওয়া দিতে পারছি না বাচ্চাদেরকে। সুযোগ সুবিধা যদি দেয় তাহলে আমরা আমি বলছি আমার যা বন্ধুরা যারা আছে সবাই দেখছে ভিডিওটা, আপনার সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করতে। ওনার হাজবেন্ড খুব অল্প বয়স এবং 2টো ওনার সন্তান, যেটা পড়াশোনা কষ্ট হচ্ছে। দিদিভাই আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখে আমার নিজেরই কান্না পাচ্ছে। তো এইভাবে কান্নাকাটি করলে তো আর স্বামী সুস্থ হবে না। তো আপনার স্বামী কোথায় আছে? ঘরে আছে? হ্যাঁ, ঘরে চলেন আছে। দেখি ঘরে চল। এইটা কি আপনাদের ঘর? হ্যাঁ, এটা আমার বাবুর বাড়িতে। এটা বাপের বাড়ি? কি হয়েছে আপনার? দাদা আমার আজ 4 বছরের বিছানায় পড়ে আছে, আমার হাঁটতে পারছি না দাদা। কি হয়েছে আপনার পায়ে? আমার মেরুদণ্ডের হাড়ের প্রবলেম হয়েছে। মেরুদণ্ড প্রবলেম? হ্যাঁ, পা প্যারালাইসিস হয়ে গেছে। একটা পা সরু হয়ে গেছে দেখছি আপনার। হ্যাঁ, 2টো পা সব সরু হয়ে গেছে দাদা। 2টো পা সরু হয়ে গেছে? হ্যাঁ, 2টো পা সব সরু হয়ে গেছে। টাকার জন্য দেখাতে পারছি না। টাকার জন্য দেখাতে পাচ্ছেন না? কি অবস্থা দেখতে পাচ্ছেন এই পরিবারটাই, ছোট ছোট বাচ্চা। ছোট ছোট বাচ্চা আছে, আমি আর কষ্ট সহ্য করতে পারি না। তোমরা আমার কিছু সাহায্য করো, আমার ভিডিও যারা দেখছো। তো অপারেশন করতে হবে নাকি আপনার? হ্যাঁ, অপারেশন করতে গেলে অনেক টাকা লাগে। কত টাকা লাগবে? তার 3-4 লাখ টাকা লেগে যাবে। 3-4 লাখ টাকা লাগবে? হ্যাঁ। তো 3-4 লাখ টাকা জোগাড় করেছেন? না, করতে পারি। তা আপনাকে সব জমি জায়গা বেচে দিয়েছেন? হ্যাঁ। তো সব জমি জায়গা যদি বেচে দেন তাহলে আপনি অপারেশন করবেন কি দিয়ে? আপনারা যদি সহযোগিতা করেন তাহলে করতে পারবো, না তো করতে পারবো না। তো আপনার বউ বলছিল আজকে রান্নাও হয়নি। হ্যাঁ, কি করে করব? আমি তো পড়ে আছি, কিভাবে আমি জোগাড় করব? জোগাড় মতো করার মতন আমার কোনো ক্ষমতা নেই। তো ছোট ছোট বাচ্চা আছে আমার। আজকে কি খাওয়া দাওয়া করেছেন কিছু? না দাদা, কিছু। ও, তো এখন তো বেলা প্রায় 3টে-4টে বাজে, এখনো রান্না হয়নি? রান্না হয়নি দিদি এখনো? না, না, রান্না হয় আমাদের পয়সা করে নেই, তা কি দিয়ে রান্না করব? খাবার কিছু জোগাড় নেই, তো কি দিয়ে রান্না? তা আশেপাশে কেউ 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 সহযোগিতা করেনি আপনাদের? কোনো ক্লাব বা কোনো আশেপাশে এখানকার কেউ? না, না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আশপাশে এই এলাকার কেউ কোনো মানুষ ওনাকে যে সহযোগিতা করবে সেই মানুষটুকু নেই। মানে কি অবস্থার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হ্যাঁ, তো আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য যদি কিছু একটা ব্যবস্থা করো, আমি ডাক্তার দেখাতে পারবো, আর 2টো বাচ্চা 2টোর খেতে দিতে পারবো। খুব অভাবে দিন চলে।
যাই হোক দিদি ভাই, আপনি কাটবেন না, আমি দেখছি কতটা সহযোগিতা করতে পারি। আর ভিডিওটা দেখে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন এই পরিবারটা আবার আগের মতন ফিরে আসতে পারে। দিদি ভাই আপনি কাঁদবেন না, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে মনের ভিতরে। তো নিজের সন্তান মনে করে, নিজের বোন মনে করে এনাকে একটু যতটা পারবেন সহযোগিতা করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে এই মানুষটা আবার সুস্থ সবল হবে। আপনাদের একটু সহযোগিতা চাই, আর কিচ্ছু চাই না। তো দিদি ভাই, আমার কাছ থেকে যতটা সম্ভব হচ্ছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখে তাদেরও বলবো ভিডিওটা বেশি করে শেয়ার করার জন্য। তো আপনি এই টাকাটা নিয়ে আজকে বাজারহাট করে নেবেন, কিছু খাওয়া দাওয়া করেননি, ঠিক আছে?